তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে, বলো আল্লাহ আমি যাব কার কাছে। এই দিলদারে ভাঙ্গে দিয়ে বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে। এই মিথ্যা মামলার আসামিরা বলো, এই বেকার যুবকেরা বলো, এই নির্যাতিতরা, নিপীড়িতরা, লাঞ্ছিতরা, বঞ্চিতরা বলো, সন্তান হয় না আল্লাহর কাছে বলো, মেয়ের বিবাহ হয় না আল্লাহর কাছে বলো, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে। এই বুকে হাত দিয়া কন, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে, বলো আল্লাহ আমি যাব কার কাছে, বলো আল্লাহ। তওবা করে আবার তওবা আল্লাহ ভেঙ্গেছি। এ যুবক সোনামণিরা বলো, কারো কথায় নাইছো না। আজকের আল্লাহর ওলি আমাদের কাছে আসছে, শেষে বইলে যাইবে অমালাইনা ইল্লাল বালাগ। কি বলেন, কপালে থাকলে তো হইবে, না থাকলে তো হবে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? বাবা কাদার মতো কাঁদ। তুই যে নেতা, তুই যে নেত্রী, তুই যে দলের অনুসরণ করো, আমি যে অনুসরণ করি যে নেতা নেত্রীর, আমি যে দলের অনুসরণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এই তোমার দলপতি কেডা? আমি কোনো কাউকে বিদ্রুপ করি না, ঠাট্টা করি না, ইনসাল্ট করি না। বলো আমি বা কি বলবো, তুমি বা কি বলবা? যদি বলে দলপতির সাথে তুই যা, কি বলবা? কার সাথে যাইবা? আমার আল্লাহ ডাক দিছে, আয় আয় আয়। তুই যদি আমার সাথে গোপন সম্পর্ক করতে পারো, তুই আমার, আমি তোর। তুই যা বলবি আমি আল্লাহ তা কবুল করিয়া নেব। লোকটাকে আমি বললাম, ভাইজান গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে বলবেন, তওবা করে আবার তওবা আল্লাহ ভেঙ্গেছি। অবশেষে শর্মহলে খাটি তওবা পিসে হুজুরের হাত ধরিয়া করেছি। কারা পারবেন হাত জাগাই দেখান? কারা পারবেন হাত জাগাই দেখান? আল্লাহ তুমি কবুল করো। বাবা আল্লাহর কসম করিয়া বলি, এ সোনামণিরা, আমার কোন কোন যুবক আজকের তওবা করার জন্য রেডি আছো? যুবকেরা দাঁড়াই একটু দেখা, যে হুজুরের কাছে আজকে তওবা করবো। কোন কোন যুবক দাঁড়াইয়ে দেখা? কোন কোন যুবক মাঠে দাঁড়াইয়ে দেখা? আয় আয় যুবক, ফিরে আয় আয়, সোনামণিরা ফিরে আয়। আমার মালিক ডাকতেছে, আয় আয়। কই যাও? আমি আল্লাহ ডাকি আর তুই কোথায়? ফিরে যাও। আল্লাহ যে সমস্ত যুবকরা দাঁড়াইছে, আল্লাহ আমার যুবকদের খালেদ বিন ওলীদের মতো কবুল করিয়ে নিও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আল্লাহ তওবা করে আবার তওবা ভেঙ্গেছি। অবশেষে খাঁটি তওবা করেছি। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনী পরিবেশে কবুল মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যথাসময় আমাদের প্রাণ প্রিয় রাহবার হযরত পীর সাহেব হুজুর স্টেজে এসে যাবেন। প্রচণ্ড গরম, আল্লাহ যে এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদেরকে কবুল করেছেন, এজন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইরা, রাস্তা এবং দোকানে মনে হয় গরম নাই, জোরে কন। জেলাপির দোকানের জেলাপি আগামীকাল ইচ্ছা করলে কেনা যাবে কি যাবে না? জোরে কন।
সাইলতের আচার, বড়ের আচার, তেঁতুলের আচার আগামীকালকের পাওয়া যাবে না। জোরে কন। আমিরতির দোকান আগামীকালকের পাওয়া যাবে না, কিন্তু মাহফিল এখানে আগামীকালকের থাকবে। জোরে বলেন। ব্যাস, বুঝলে বুঝবেন, না বুঝলে কিচ্ছু করার নাই, ঠিক না? আপনি মনে করতেছেন যে আমি তো আসছি, মাহফিল আসছি, আমি দেখতেছি যেই সব লোকের জেলাফির দোকানে ঘোরার কথা সেই লোকগুলো মাহফিলে, আর যাদেরকে মাহফিলে থাকার কথা সেই লোকগুলো জেলাফির দোকানে। কি ঠিক নেবে? ঠিক। টুপি মাথায়, পাঁচ তালি, গলায় সবুজ পাগড়ি, কি পাইছে আল্লাহ জানে। কি ঠিক নেবে? ঠিক। তাই মনে রাখবেন, একদম নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষিপ্ত কথা শেষ করব। দুনিয়া এবং আখেরাত এক কথা না দুই কথা? দুই কথা। একটা দুনিয়া, জোরে বলেন, আখেরাত। আল্লাহ এবং বান্দা এক কথা না দুই কথা? দুই কথা। আল্লাহ আর একটা কি? এখন আমাদের সব ওয়াজের মূল কে আল্লাহ কে বান্দা, এইটা বুঝলে মানুষের জিন্দেগি ঠিক হয়ে যায়। তো যে যে দল করেন, কোনো দলীয় মাহফিল না, দলীয় স্লোগান না। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহকে এইটা এক কথায় উত্তর দেওয়া যায়, যার কাছে সব আছে। জোরে বলেন। যার কাছে সব আছে। যার কাছে, আল্লাহর কাছে কি নাই? হায়াতের মালিক কে? বাঁচাই রাখছে কে? চোখ দিয়ে দেখতেছি কার চক্ষু? জিহ্বা দিয়া কথা বলতেছি কার জিহ্বা গো? জিহ্বার মধ্যে পানি আছে, কে পানি পৌঁছাইলো? জোরে বলেন। স্মরণ শক্তি কে দিল? আমি হাত নাড়াইতে পারি, নাড়াবার শক্তি কে দিল? পাও দিয়ে হাঁটতেছি, কে পাও দিয়ে হাঁটাইলো? জোরে বলেন। আমি খেয়ে সহ্য করতে পারতেছি, আর একজন খাওয়ার সাথে সাথে বমি হয়, তার বমি কে বানাইলো? আর আমি যে খেতে পারি, আমাকে খাবার তৌফিক কে দিল? আমি চোখে দেখি, কে দেখাইলো? এই জন্য বাবা গো, বন্ধু, ভাই, মা, বোন, মেয়ে, ধনী, গরিব, কোটিপতি, লাখপতি, বিদ্বান, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সব মানুষকে একটা জিনিস বুঝতে হবে, আস্তিক নাস্তিক, আল্লাহরে চিনো না চিনো, শুধু একটা জিনিস বুঝতে হবে, তিনি মাওলা, যার কাছে সব আছে। কে? আল্লাহ। একটু মুখ খুলে কষ্ট করে কন, হাত জায়গায় বলেন, কার কাছে? বলেন, যার কাছে সব আছে তিনি আল্লাহ। এবার আব্বুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দাকে, যার কাছে কিছু নাই। আমারে চেনো, আমি কেডা? কয় তুই কিছু না, এক কাতরা নাপাক পানির তৈরি। যেইটা তোর বাবার শরীর থেকে বের হয়ে গেলে তোর বাবার উপর গোসল ফরজ হয়ে যাইত, কাপড়ে লাগলে নামাজ হইতো না। তুই তো সেই মানুষ। কি বলেন? ঠিক নেবে? ঠিক। তোর কাছে কিচ্ছু নাই। দুনিয়ার বাজারে এখন মনে হয় আলুটাই একটু সস্তা আছে। কি বলেন? ঠিক নেবে? ঠিক। কি সস্তা? এই আলু তো দূরের কথা, পারেন একটা আলু বানাইতে? আলুর ছোলাও বানাইতে পারি না। আমার কাছে কিচ্ছু নাই, আপনার কাছে কিচ্ছু নাই, এই জন্য আমরা বান্দা। গত কিছুদিন আগে ঈদের পরে মঠবাড়ি এক মাহফিলের শেষে লোকদের সাথে একটু সাক্ষাৎ। একটা লোক সোজা আসবে, হাত দিতেছে এইরকম করিয়াম, অনেক জায়গায় বলছি। লোকটা আমার দিকে আসতে চায়, কিন্তু যায় ওই সাউন্ড বক্স বা মনিটরের দিকে। জিজ্ঞেস করলাম, লোকটা ওই দিকে যায় কেন? কয়, হুজুর লোকটা চোখে দেখে না। কতদিন যাবৎ চোখে দেখে না? বলে 6 মাস যাবৎ চোখে দেখে না। 6 মাসের আগে কি উনি চোখে দেখতো? ওনার বয়স তো 50 থেকে 60-এর মধ্যে। কয়, ঠিকই বলছেন হুজুর, ওনার বয়স 56 বছর। চোখে দেখে না কতদিন? 6 মাস। তাহলে 50 বছর, 6 মাস কে চোখে দেখাইলো? এখন 6 মাস যাবৎ চোখে দেখেন না, কার ক্ষমতায়? আমি একটু বাঁকাই গিয়ে আছি, আর সাইডে গিয়ে বললাম, ভাই এদিকে আসেন।
হাতটার মধ্যে হাতটা দিয়ে বললাম, আপনি আমাকে দেখেন না? কয় হুজুর দেখি না। চোখের দিকে তাকাই দেখি আমার চক্ষু যেমন তার চক্ষু তেমন। আমার তো মনে হইতেছে আপনি দেখেন। কয় হুজুর কিচ্ছু দেখি না। কবে থেকে দেখেন না? কয় 6 মাস। প্রথম কি দিয়ে শুরু হইল? এ নেতা, এ খাতা। আমরা তো নেতাগিরি দেখাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার সেনো আমি কেডা? কয়দিন পরে ঠাস করিয়া পড়িয়া যায়, ছাগলটার দাম আছে তোর দাম নাই। জোরে কোন ঠিক না বেঠি? একজনে কয় আমি 1 বছর 2 বছর 3 বছর 30 বছর 35 বছর 40 বছর, কি বলেন ঠিক নেবে ঠিক? 40 পর্যন্ত ভীষণ দেশে অমুক করবো তমুক করবো, ঠাস করিয়া পড়ে গেছে। কে রক্ষা করছে তোরে? জোরে বলেন। আমি আল্লাহ পারি। পারি কি পারি না? দেখ, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত, আজি কোথা রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। মহাদানবান মণি কাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আজাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডরো। কোথায় যাও মাহফিলে যাই, কোথায় যাও বাড়ি যাই, কোথাও যাও শ্বশুর বাড়ি যাই, কোথায় যাও জালকাঠি যাই, কোথাও যাই ঢাকা যাই, কোথাও যাও সৌদি আরবে যাই, কোথায় যাও চরমনাইয়ের মাহফিলে যাই, কোথাও যায় তবলিগে সিরিয়া লাগাইতে যাই। আসলে চরমনাই যাই না, ঢাকাও যাই না, সৌদি আরব যাই না, তবলিগেও যাই না, যাইতেছি কবরের দিকে। কোন দিকে যাই জোরে কন? সবাই বলে বয়স বাড়ে, আসলে বয়স বাড়ে না কমে? জোরে কম বলেন। সুতরাং লোকটাকে জিজ্ঞাসা করলাম, সংক্ষেপে বলে যাইতেছি ভাইজান কি দিয়া প্রথম শুরু হইল? যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি, সোনা বাবারাম সোনামণিরা শোনো, কি দিয়া শুরু হইল? বড়াই করিও না, বড়াই করিয়া কোনো লাভ নাই। এই যে চেয়ারে উঠছি, নামতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। এই যে জিব্বাটা নাড়াই কথা বলতেছি, বক্তাগিরি দেখাইতে যাইও না। তোমার জিব্বার মধ্যে হাজার হাজার ছিদ্র আছে। এই ছিদ্র দিয়া আমি আল্লাহ অনবরত দিন রাত পানি সাপ্লাই দিতেছি। আমি আল্লাহ তোর জিব্বাটারে ভিজা রাখছি, এই জন্য কথা বলতে পারো, এই জন্য তোরে লোকেরা ডাকে। আমি আল্লাহ যদি আমার রিমোট দিয়া তোর জিব্বাটারে অন করি না করিয়া অফ করিয়া দেই, জিন্দিগিতে তোকে আর কেউ ওয়াজ করতে ডাকবে না, কারণ তোর জবানে কথা নাই। খোদার করুণা বলে আসা তো তো ছুটিস আসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে শিখিছু। কে আসো কোথায় হেরিয়ে হেথায়, আজকের মমশেষ দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে জোরে কন, কার ইঙ্গিতে জোরে, কার ইঙ্গিতে সহসা সকলই সন্ধে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। কদিন আগেও সোজা হয়ে আসছেন, এখন কোমরটা বাঁকা হইয়া গেছে। কদিন আগেও চশমা লাগতো না, এখন চোখে চশমা লাগে। কদিন আগে হাতে লাঠি লাগতো না, এখন লাঠি লাগে রে। কদিন আগে দুর্বলতা কাকে বলে বুঝতাম না, এখন শরীরটা দুর্বল লাগে, কি বলেন ঠিক না বেঠি? কে তোমার চোখের পাওয়ার কমাইলো, কে তোমার বুরু ফাঁকাইলো, চুল ফাঁকাইলো, দাড়ি ফাঁকাইলো, কে তোমার কোমরটারে বাঁকা করিয়া দিল, কে তোমার হাতে লাঠি লাগাইলো, তিনি আমার আল্লাহ, আপনার আল্লাহ। মনে আসেনি? লোকটাকে বললাম কোন দিন থেকে শুরু, কিভাবে? বলে হুজুর 1 দিন 2 দিন 3 দিন চোখের মধ্যে একটু ধোয়া ধোয়া দেখি, মনে করছি বয়স হয়েছে, চোখের ডাক্তার দেখাইতে যাবো, আজ না হয় কাল। 3-4 দিন পরে একদিন এশার নামাজ বা জামাতের শহীদ মসজিদে পড়িয়া আইসাম। হুজুর ঘুম গেছি, ফজরের নামাজ জামাতে গিয়ে পড়বো, জামাতে তাকবীরুল্লাহ শহীদ পড়বো। কোনুলা যে নামাজ পড়ে তার জন্য তাকবীরুল্লাহ, যে না পড়ে তার কোনুলা। কথা কয় না? যে পরে এর জন্য তাকবীরুল্লাহ, যে পরে না হার কোনুলা। জোরে কন,
যে যে রোজা রাখে সে রোজাদার, যে রোজায় দিনের বেলা খায় কোন দার? কথা মনে হয় বুঝেন না কি? ঠিক না ঠিক? যে জিকির করে সে জাকিরিন, যে জিকির করে না সে কোন ঋণ? কিন্তু ফেসবুকে পীরের বিরুদ্ধে, অলির বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে দেয় না, দেয় না। তুই 3 দিন গেছো কি ভাতের কপ পেশাব? তুই কার বিরুদ্ধে স্ট্যাটাস দাও, ছবি দিয়া ব্যঙ্গুক্তি করো জানো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর কপালে দুঃখ আসবে, কে ঠেকাইবে সেই দিন দেখতে পারবি। যারা আলেম ওলামা বিদ্বেষী, পীর বুজুর্গ অলি বিদ্বেষী, তাদের কপালে আখিরাতে কি হবে না, দুনিয়ায় তুই অচল হবি, তোর সন্তান পাগল হবে, তোর মাথা খারাপ হবে, তুই বেইজ্জত হবি, বেইজ্জত হবি, বেইজ্জত হবি। কথা কয় না পাবলিক, ঠিক যাবে ঠিক যাবে। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষায় থাক। এ পৃথিবীতে অলিদের সাথে বেয়াদবি করিয়া কেউ সুস্থ জীবন যাপন করতে পারে না। আমার 42 বছরের জীবন, ইসলামের এই 40-42 বছরের জীবনে আমি 2 চোখে দেখছি। গোপনে রুমের মধ্যে নেন, কার নাম কি, কার বাপের নাম কি বইলে দেব ইনশাআল্লাহ। খেলা কার পারে কে? আমার কোনো শক্তি নাই। লোকটা বলতেছে হুজুর ফজর হয়ে গেছে, মনে আসেনি? আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উঠছি, আজান হয়ে মেসোয়াক খুঁজি, কোথায় সুজ খুঁজি, হুজুর কোথায় টুপি রাখছি, জামা রাখছি, খুঁজি, খুঁজতেছি, কিছুই দেখিনি, অন্ধকার। ছেলেদের ডাক দিয়ে বলে, ও ছেলেরা উঠছো নি? কয় জি আব্বা। মসজিদে চললো, কিন্তু এখনো মনে হয় আজানের সময় হয় নাই, মনে হয় ভুল সময় আজান দিছে। অনেক সময় অনেক মুয়াজ্জিন আগে আজান দিয়ে বসে, না মনে হয় ভুল আজান দিয়ে বসছে, আগে আজান দিছে, এখনো সময় হয় নাই। ছেলেরা আব্বা ভুল আজান দেয় নাই, 5 মিনিট বাকি আছে জামাতের। আমি যে দুনিয়ার কিছু দেখি না, আব্বা বলেন কি? কয় তোরা দৌড়ে আসো, বাতি তো জ্বালাই দিছি। আব্বা দেখেন না? কয় কিছুই দেখি না। সংক্ষেপে বলি, সংক্ষেপে অজু করিয়া ফজর নামাজটা পড়িয়াম, নিজে নিজে কাঁদতেছি কিন্তু চোখের মধ্যে পানি নাই, কাঁদি কিন্তু চোখে পানি নাই। চোখে পানি নিয়ে এটারে কেমন কাদা বলে? অন্তরের কাদাম। যে 10টা-11টার দিকে ছেলেরা অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে গেছে, খুব জটিকা বেগে বইলে যাইতেছি। একজন ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ দেখে কয় আমার দ্বারা হবে না, আর একজন ডাক্তার লাগবে। কাকে দেখাবো? স্যার বলে অমুককেও পরামর্শ নেন, ওনার সাথে আমার ভিডিও কলে কথা হবে। 2জন ডাক্তার দেখে বলে আমরা 2জন তো দেখছি, আর একজন দেখান। কয় স্যার কারে দেখাবো? নাম বলে দিয়েছে, নিজামুদ্দিন ফারুক স্যারের দেখান। নিজামুদ্দিন ফারুক স্যার সব 3জনে কথা বলছে, জিজ্ঞেস করে দেখেন। 3জনই কথা বলে বলতেছে, স্যার চোখের কি হয়েছে? কয় কিছুই তো দেখতেছি না, শুধু চোখের মধ্যে পানি নাই। কি নাই? কে নিল তোর চোখের পানি? তোর কোন নেতায় চোখের পানি পৌঁছে দিবে? তোর কোন পীরে চোখের পানি পৌঁছে দিবে? তোর কোন নেত্রী চোখের পানি পৌঁছে দিবে? আয় ধরি 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 না ধরলে তোরে, কন্যা ধরি 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 না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখেন, আল্লাহ ছাড় দেয়, কন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। নমরুদ কই, ফিরআউন কই, কারুন কই, সাদ্দাত কই, হামান কই, আবুজেল কই, উতবা কই, সাইবা কই, কমে আদ, কমে সামুদ, কমে লুত কই? হুজুর 3জন ডাক্তার দেখা বলে আমাদের দ্বারা হবে না, ঢাকা যেতে হবে। ঢাকা চলে গেছি, ডাক্তাররা বোর্ড বসছে আমাকে নিয়ে। বাংলাদেশে চিকিৎসা নাই, যদি চিকিৎসা কিছু থাইকা তাকে ভারতের মাদ্রাজ, ফেলোর অথবা সিঙ্গাপুর যেতে পারেন। গেলাম, ছেলেরা আমাকে ব্যবস্থা করছেন 2-3 দিনের মধ্যে ভিসা করাইয়া। ভেলোরে চক্ষু ডাক্তাররা কম্পিউটার দিয়ে দেখা বোর্ড বইসা বলে কিছুই করার নাই, চোখের পানি শুকিয়ে গেছে। ছেলেরা বলে স্যার কত লক্ষ টাকা দিলে চোখের পানি পৌঁছে দেওয়া যাবে? আর ওরাকে দপ্তর ইস্তে মারেফাতে কেরদেগার। পাগলের মামু ডাকলে তাতে মারেফাত হয় না। গাছের পাতার দিকে চাইয়াও অনেকে আল্লাহরে চিন্না ফালায়। পাতাটা বানাইলো কে? 30 হাত নারকেল গাছটার মধ্যে শিকড়ে রস নাই,
শিকড়ে পানি নাই, গাছের মধ্যে পানি নাই, পাতার মধ্যে পানি নাই, নারকেলের শলার মধ্যে পানি নাই, সোরার মধ্যে পানি নাই, ছুরির মধ্যে পানি নাই, কি বলেন ঠিক, ডেগার মধ্যে পানি নাই। কিন্তু ডাবের মধ্যে একটা ডাব কাটলে আরোই গেলাস পানি তোর কোন বাবায় দিল? এই পানি খাই আলহামদুলিল্লাহ বললি না, তোর নেতায় না, তোর নেত্রী না, তোর পীরে না, তোর মুর্শিদে না। এই নারিকেলের গোপন কোষের মধ্যে আমি মাওলায় পানি পাঠাইছি, আমার পানি খাইয়া আমার আধীনস্থতা স্বীকার করো নাই, তাইলে তুই হইলি লাকানুত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয়ই ইনসান, কুকুর লাকানুত বলে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে হাফেজ সাহেবরা আছেন, বিড়ালকে লাকানুত বলে নাই, নেমো হারাম বলে নাই। ওলামা ইকরাম আছেন, কি বলেন ঠিক নেবে ঠিক। বেজিকে লাকানুত বলে নাই, গরুকে লাকানুত বলে নাই, শুয়ারকে লাকানুত বলে নাই। লাকানুত মানে নেমো হারাম, অকৃতজ্ঞ, না শুকরিয়ার জাত, কি বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহ কসম করে, অনেকগুলা কসম আছে, সময় বেশি। এরপরে আল্লাহ বলছে ইন্নাল মানে নিশ্চয়ই, ইন্নাল ইনসান মানে মানুষ, লাকানুত আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। দুধ খাওয়াইলাম, দধি খাওয়াইলাম, সানা খাওয়াইলাম, মাখন খাওয়াইলাম, ঘি খাওয়াইলাম, এক দুধ দিয়াং খাইলি আলহামদুলিল্লাহ বললি না, তুই লাকানুত। তোরা দমন করতে আমি আল্লাহর 1 সেকেন্ড লাগে না, ঠিক না? যাই হোক, হুজুর আমার ছেলেরা ডাক দিয়ে বলছে, স্যারেরা আমরা বহুত কষ্ট করিয়া বাংলাদেশ থেকে আসছি, কত লক্ষ টাকা দিলে আমার বাবার চোখের মধ্যে পানি দেওয়া যাবে? ডাক্তাররা হাস দিয়া বলে, অমুসলিম ডাক্তার বেশিরভাগ, ডাক দিয়া তাদের ভাষায় বলে এটা বিধাতার খেলা। তাদের ভাষায় বলছে কার খেলা? জোরে খন কার খেলা? কয় বিধাতার খেলা। স্যার আমি কি আর চোখে দেখবো না? ডাক্তাররা বলে বিধাতার কাছে বলেন। স্যার কোনো ওষুধ দিবেন না? কয় ওষুধ নাই। কোনো ডোরক দিবেন না? কয় ডোরক নাই। চোখটা অপারেশন করবেন না? কয় অপারেশন নাই। স্যার রিক্ত হস্তে বাড়ি ফিরে যাব। ডাক্তাররা বলে বিধাতার কাছে বলতে থাকেন। লোকটার হাতের মধ্যে আমার হাত, কসম খোদার বলতেছি, এখন আমার তো একটা সান্ত্বনা দেওয়া লাগবে। কি সান্ত্বনা দেব? আমি বললাম ভাইয়া কত বয়স? কয় 56 কি 57 বছর বয়স হবে। আমি বলে বাড়িতে চলিয়া যান, রাত্র 3টার পরে উঠা গভীরভাবে বন্ধুর সাথে মোলাকাত করেন। রাত্র 3টার পরে ভাবিরে অজু করে দিতে বলেন, সেজদার মধ্যে যায় নামাজ বিছাইয়া যায় আর বলেন, সকল দরবার হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া, সকল ফিরিয়া তোমার তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে, বলো আল্লাহ আমি যাব কার কাছে? এই দিলদারে ভাঙ্গে দিয়ে বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে। এই মিথ্যা মামলার আসামিরা বলো, এই বেকার যুবকেরা বলো, এই নির্যাতিতরা, নিপীড়িতরা, লাঞ্ছিতরা, বঞ্চিতরা বলো, সন্তান হয় না আল্লাহর কাছে বলো, মেয়ের বিবাহ হয় না আল্লাহর কাছে বলো, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে, এই বুকে হাত দিয়া কন, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে, বলো আল্লাহ আমি যাব কার কাছে, বলো আল্লাহ।
তওবা করে আবার তওবা আল্লাহ ভেঙ্গেছি। এ যুবক সোনামণিরা বলো, কারো কথায় নাইছো না। আজকের আল্লাহর ওলি আমাদের কাছে আসছে, শেষে বইলে যাইবে অমালাইনা ইল্লাল বালাগ। কি বলেন? কপালে থাকলে তো হইবে, না থাকলে তো হবে না। কি বলেন? ঠিক নেবে ঠিক। বাবা কাদার মতো কাঁদ। তুই যে নেতা, তুই যে নেত্রী, তুই যে দলের অনুসরণ করো, আমি যে অনুসরণ করি যে নেতা নেত্রীর, আমি যে দলের অনুসরণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই তোমার দলপতি কেডা? আমি কোনো কাউকে বিদ্রুপ করি না, ঠাট্টা করি না, ইনসাল্ট করি না। বলো আমি বা কি বলবো, তুমি বা কি বলবা? যদি বলে দলপতির সাথে তুই যা, কি বলবা? কার সাথে যাইবা? আমার আল্লাহ ডাক দিছে, আয় আয় আয়। তুই যদি আমার সাথে গোপন সম্পর্ক করতে পারো, তুই আমার, আমি তোর। তুই যা বলবি আমি আল্লাহ তা কবুল করিয়া নেব। লোকটাকে আমি বললাম, ভাইজান গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে বলবেন তওবা করে আবার তওবা আল্লাহ ভেঙ্গেছি। অবশেষে শর্মহলে খাঁটি তওবা পিসে হুজুরের হাত ধরিয়া করেছি। কারা পারবেন হাত জাগাই দেখান? কারা পারবেন হাত জাগাই দেখান? আল্লাহ তুমি কবুল করো। বাবা আল্লাহর কসম করিয়া বলি, সোনামণিরা, আমার কোন কোন যুবক আজকের তওবা করার জন্য রেডি আছো? যুবকেরা দাঁড়াই একটু দেখা, যে হুজুরের কাছে আজকে তওবা করব। কোন কোন যুবক দাঁড়াইয়া দেখা? কোন কোন যুবক মাঠে দাঁড়াইয়া দেখা? আয় আয় যুবক, ফিরে আয় আয়, সোনামণিরা ফিরে আয়। আমার মালিক ডাকতেছে, আয় আয়। কই যাও? আমি আল্লাহ ডাকি আর তুই কোথায়? ফিরে যাও। আল্লাহ যে সমস্ত যুবকরা দাঁড়াইছে, আল্লাহ আমার যুবকদের খালেদ বিন ওলীদের মতো কবুল করিয়ে নিও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আল্লাহ তওবা করে আবার তওবা ভেঙ্গেছি। অবশেষে খাঁটি তওবা করেছি। উহুদের যুদ্ধের আগের দিন, অর্থাৎ কালকে উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। উহুদের যুদ্ধের আগের রাত্রে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিছে, বাবা আব্দুল্লাহ, ও জাবের আয় না, আয় বাবা আমার কাছে আয়। জাবের দৌড়ে আসছে। আব্বাই তো কোনোদিন এইভাবে ডাকে না। ছোট্ট করে বলতেছি, এত বড় ঘটনা। ডাক দিছে, আব্বু কি ব্যাপার? হযরত আব্দুল্লাহ ডাক দেখে, ও জাবের, তুই আমারে দেখা রাখ, আমি তোরে দেখি, আমি তোর বাবা। জি জাবের গো, আমার বুকে আয়। আব্দুল্লাহ বলতেছে, ছোট্ট করে বলতেছি, জি আব্বা কি বলবেন? আমার ভালো করে দেখা রাখ। বাবা যখন ছেলেকে আমার ভালো করে দেখা রাখ, তখনই সামথিং রং মনে হইবে, একটা কিছু ঘটবে। কি বলেন? ঠিক নেবে ঠিক? ও জাবের, আমারে দেখ, আর দেখা হবে না। পরবর্তী দেখা হবে জান্নাতের মধ্যে। আমিও তোরে দেখি, তুইও আমারে দেখ। এই কথাটা কত ব্যথার কথা। আগামীকাল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। জাবের ডাক দিয়ে, আব্বা কিছু বুঝলাম না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করি আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ শোন, নবীজির স্বপ্নে দেখছে 70টা গাবি গরু নবী নিজের হাতে জবেহ করছে। রহমতের রাসূল মসজিদের মধ্যে ব্যাখ্যা করছে, নবীর স্বপ্ন তো ওহী। নবীজি ব্যাখ্যা করছে 70টা গাবি গরু কোরবানি করার অর্থ হইল, জবাই দেওয়ার অর্থ হইল 70 জন সাহাবী আগামীকালের যুদ্ধে শহীদ হইয়া যাইবে। জাবের, আমি আব্দুল্লাহর মন বলে আমি তার মধ্যে একজন। বাবারে আর ভাবি না। তবে শোন, তোরা ভাই বোন বেশি, তোদেরকে নিয়ন্ত্রণ করতে, তোদের খরচ চালাইতে গিয়ে আমি একটা মোটা অঙ্কের টাকা দেনা হয়ে গেছি। বলিস, তোরা চেষ্টা করিস। এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। কি বলেন? ঠিক নেবে ঠিক?
আপনার এটা হইল দেনা হয়েছি বান্দার হক, এটা হইল হুকুকুল এবাদ বান্দার হক, হুকুকুল এবাদ বান্দার হক। সুতরাং বান্দার হকের ক্ষমা নাই, তোরা চেষ্টা করিস আমার ঋণটা পরিশোধ করিয়ে দেওয়ার। আর যদি কোনো কারণে একান্তই না পারো, রহমতের রসুলের কাছে বলিস, আমার দয়াল নবী আমার কোনো না কোনো একটা উপায় করিয়া দিবে। নবী তো দয়ার নবী, নবী তো ক্ষমার নবী, নবী তো ক্ষমার নবী তো মায়ার নবী। কি বলেন ঠিক নবী? ঠিক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাবার মুখের দিকে তাকায় কাঁদতেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম আমার আব্বা তো সেই পরদিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। জাবের হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ নবী স্বপ্ন দেখছে 70টা গাভী গরু জবাই করছে নিজের হাতে, 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে, তার মধ্যে আমি একজন। উহুদের যুদ্ধে নবীজি অসুস্থ হয়ে গেছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, কানের কিনার দিয়ে এখান থেকে লোহার হেলমেট কানের মধ্যে ঢুকছেন, এই মাথার মধ্যে ঢুকছেন। হুজুর অসুস্থ, একদম ঝটিকে বেগে বইলে যাইতেছি। হুজুরের অসুস্থ হয়ে পড়ে গেছে, কাইত হইয়া নবী আঘাতপ্রাপ্ত হয়েছে, দাঁত দিয়ে রক্ত পড়তেছে। সাহাবীদেরকে কাউকে কাছে দেখে না। আল্লাহ নবী ডাক দেখে, আল্লাহর বান্দারা, এ আমার সাহাবীরা, কারণ মর্দুর শয়তান একটু আগে খবর পৌঁছেই দিছে নবী দুনিয়ায় নাই, দুনিয়ায় নবী নাই। তার মানে জানো সাহাবীরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বুঝুন তো, কি হয়ে যায়? তোমরা এমপি হইছো কয়জন, তার মানে মুজাহিদরা যেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আরে আমাদের হওয়া না হওয়ার পিছনে আমরা ঘুরি না, আমরা যা করি আল্লাহর জন্য করি। কারা আল্লাহর জন্য করেন? হাত জায়গায়। আমরা আল্লাহর জন্য করি, আমাদের ভিতরে কোনো চাপা ক্ষোভ নাই। রাতের বেলা 3000 দিয়া, 4000 দিয়া, 5000 দিয়া, কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফের মধ্যে টাকা দিয়া কারো ভোট নেয় নাই, ক্ষমতাও নাই, এই নেফাকি করবো না। কি বলেন ঠিক নেবে? ঠিক। যে 5000 টাকায় বিক্রি হয়, কোন দেশের কথা বলি আমি জানি না, সে তো 2-5টা রাও মুরগির দাম দিয়ে বিক্রি হয়েছে। যে 2000 টাকা খাইছে তার তো একটা ইলিশ মাছের টাকা নাই। গতকালকের বরিশালে জিজ্ঞেস করছি ইলিশের কেজি কত, কয় হুজুর আজকের একটু দাম কম আছে। আমি বলি কেজির মাছ কত, কয় হুজুর 2700 টাকা। তার মানে 1 কেজি ইলিশ 2700 টাকা, তুই পাইছো 2000 টাকা। তুই তো একটা ইলিশ কেনার মতো ক্ষমতা রাখো না, খাইলি ডাকি এখন কেমন লাগে? তোর নেতায় তোর দিকে কানা নজরে তাকাইবে, ওরে চিনি, যতই টুপি মাথায় দিও করে টাকা দিয়ে কিনছি। আমাকে দিকে তাকাইলে মনে রাখেন বলবে এই চরমনার হুজুরের মুজাহিদ টাকায় বিক্রি হয় নাই। হাত কম জাগছে এটা বুঝতে পারছি, কারণ যার মধ্যে ত্রুটি আছে তার হাত জাগবে কেমনে? কি ঠিক তবে ঠিক জোরে কয় না না, ও টাকা দিয়ে দেখছি। এক গরিব বেচারি দিন এনে দিন খায়, আমাদের নল সিটির আবাসনে, তার কাছে গেছে 7000 টাকা দিচ্ছে। কয় কিসের টাকা? কয় কাল সেন্টারে যাইবেন, যে দলই হোক, দলেরও নাম বলবো না, বোড়াবুড়ি হয়ে গেছে, ওটা নিয়ে আমার কোনো চিন্তা ফিকিরও নাই। 5টি স্পাস গুজারতে যাবা না ফেরাতা নেই। কি বলেন ঠিক নেবে? ঠিক। বলে না আমরা অমুকের লোক, চরমনার হুজুরের লোক, আমরা কোনো টাকার বিনিময়ে আমি নেব না, আমি গরিব হইতে পারি। আজকের দুপুরেও আলু ভর্তা দিয়ে ভাত খাইছি, পাতলা ডাল দিয়ে ভাত খাইছি। ওই লোক বলতেছে শেষ পর্যন্ত 2000 টাকা রাখে 5000 টাকা গায়ে ফিক মেরে দিছে, সেও আবার ফিক মেরিয়ে দিছে। এই মানুষটার কলবে যে শান্তি আছে, 1 লাখ টাকা যে খাইছে তার কলবে সেই শান্তি নাই। ওই মানুষটা নিজকে সম্রাট মনে করে, আমি টু দি পিওর, অল থিংস আর পিওর। 2 হাত জায়গায় বলুন, 2 হাত জায়গায় বলুন, তার মনের শান্তি আলাদা। রাগ করছেন নাকি? হুজুর আপনি মনে হয় এমপি হইতে পারেন, এই জন্য আপনার মধ্যে ক্ষোভ। নেভার, আল্লাহে আল্লাহর কসম, জানেন এমপি না মন্ত্রীও যদি হইতাম, আর ওই মানুষটা যদি আমার উপর বাজার থাকতো, তাহলে সে এমপির কপালে ঝাঁটার বাড়ি। আপনি আমার সম্পর্কে অনেক লেখেন, আমি ফেসবুক চালাই না, আমি এগুলো দেখিও না। অনেক কথা লাগে, সিরাজি সাহেব এই করলে এমপি হইতেন, এই করলে উপজেলার চেয়ারম্যান হইতেন, এই করলে অমুক হইতেন, এই করলে তমুক হইতেন। বলে আপনি জানেন, আপনি চিনেন আমি ইসলাম কবুল করছি পরকালে নাজাতের জন্য, কবরে মুক্তির জন্য। সুতরাং আপনার কারণে, আপনার কথায় আমি পক্ষেও লাগবো না, বিপক্ষেও লাগবো না। আমি আমার আমির, বর্তমান সারা পৃথিবীর মধ্যে যাকে আমি সবচাইতে আল্লাহ এবং রসুলের পরে প্রথম ব্যক্তি মনে করি, তিনি আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো। স্পষ্ট কথা, তার কথায় মরতেও রাজি, বাঁচতেও রাজি। বেশ, ওয়াজ শেষ। আবার কি বলবেন? সালাম দিবেন না, দিয়েন না। তবে স্পষ্ট কথা বলি, চাটুকারি না, ওনার চাইতে একজন ভালো মানুষের সন্ধান দেন, আগামীকাল তার কাছে গিয়ে মুড়ি ধোবো।
এখানে তো চরমনের মুরিদ না, সব বিভিন্ন সংগঠনের লোক আছেন। এই জগতে নিজের বিবেক অ্যানালাইসিস করিয়া কোরআন এবং হাদিসের যাচাইয়ের কষ্টি পথরে ওনার মতো একজন সোনার মানুষের চাইতে আরেকজন ভালো সোনার মানুষ নাই তা বলি না, কিন্তু তার সন্ধান দেন, আমি তার কাছে গিয়ে মুরিদ হবো আগামীকাল। আমার মুরিদ হয় কিছু আসে আর যায় না, কিন্তু হন দেখান ওনার চাইতে ভালো মানুষকে। নাই তা বলছি না, কিন্তু আমার বিবেকে বলে যে এই মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন। আমি বুখারী খতমের মজলিসে চরমনাইতে এই বছর বুখারী শরীফ খতমের মজলিসে 2 মিনিট বক্তৃতা দেওয়ার সময় পাইছিলাম। 100 জন সাইকুল হাদিস বসা, পিসা হুজুর সাহেবকে চরমনায় 2 জন আসছিল। একটা কথা বলছি, চরমনায়ের মানুষ মুহাদ্দিস সাহেবরা, হুজুররা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই 2 ব্যক্তিকে, এই ব্যক্তিকে আমিরের দিকে আঙ্গুলের ইশারা করে বলছি, বলেন তো ওনাদের বয়সে আকলে বালেগ হওয়ার পরে ওনারা একটা অট্টহাসি দেশে কেউ দেখছেননি? দেখছেন কেডা কন? গেছেন তো মরহুমুজের সময় গেছেন না, কিন্তু ওনারা তখন ছোট ছিলেন, ঠিক না? ওনাদের একটা অট্টহাসি, হাহা করে একটা হাসি দিতে দেখছেন কে? হাত জাগান। আপনি একজন লোক হাত জাগান যে হুজুর ওনাদের অট্টহাসি দিতে দেখছি, আর জীবনে ওয়াজ করবো না। তো এটাই তো হকের আলামত। এর চেয়ে হকের আলামত কি? বড় একটা প্যাড লাগবে, 10,500 একটা লাঠি লাগবে, 25,000 একটা ফার্গি লাগবে, ইন্ডিয়ান আতর লাগবে, আর জাপানি জর্দা লাগবে, তাইলে বরফির হয় না? জোরে বলেন। এই গরমে তো মনেও করতে পারতো জামাত ওখানে হইয়া যাও, আমি কম লোক নিয়ে একটু টিনের ঘরে নামাজটা পড়ি, একটু শান্তিতে পড়তে পারবো না। কিন্তু শুধু নামাজই পড়ে না, বরং সে নামাজ পড়াইছে। যে দরবারের যিনি আমির হয়ে আসে, সেই দরবারের নেতৃত্ব তার হাতে। এই জন্য কতটুকু সময় ওয়াজ করব উনি বলে দেওয়ার পরে স্টেজে বসছি। মুরিদ কাকে বলে? আল মুরিদ ও কাল মাইয়েতে, ওলামা ইকরাম আছেন, মুরিদ কাল মাইয়েত, মুরিদ হলে মুদ্দারের মতো। এখনো যারা মুদ্দারের মতো হতে পারে না, তাদের কপাল খারাপ। কি খারাপ? জোরে কন না, কপাল খারাপ। দরবার খোলা আছে, হুজুর বলে দিছে ভেজালে দরকার নাই, আমি বাছা গোছা লোক চাই। এরপরে অযথা ডিস্টার্ব করে হুজুরের মনে কষ্ট দেবেন না। যদি কষ্ট দেন তাহলে তরিকার সমস্ত মুরব্বীদের বদ্দোয়া আপনার উপর পতিত হবে। বন্ধু, সময় কম। উহুদের যুদ্ধে নবীজি আহত হইলেন। নবীজি ডাক দেখে, মুমিনেরা কই? আমি মরি নাই। হ্যাঁ মুমিনেরা কই? আমি মরি নাই, আমি নবী জীবিত। সাহাবীরা নবীর কণ্ঠ শুনে দৌড়ে আসছে। একবারে ছোট্ট করে বললাম, কণ্ঠ শুনে দৌড়ে এসে দেখে নবীজির দাঁত দিয়ে রক্ত পড়তেছে, কোনো ঔষধ নাই, ডাক্তার নাই। আবার এই বন্ধুরে চাটুই পরিয়া সাহাবীরা ছাই বানাইয়া দাঁতের গড়ায় ঢুকাই দিতেছে। আল্লাহ নবী ডাক দেখা, সাহাবীরা রে তাড়াতাড়ি করো, কতজন সাহাবী শহীদ হইল, শাহাদাতের লাশ আমার সামনে আইনে রাখো, আমার সামনে আইনে রাখো। লাশের স্তূপ হয়ে গেছে। নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা, ও সাহাবীরা রে, কয়জন লাশ পাইছো গুইনে দেখো। হুজুর 68 জন লাশ পাইছি। আল্লাহ নবী কয়, হবে না, আরো 2 জন লাশ আছে। আমি 70টা গাবি গরু জবাই করছি। সাহাবীরা খোঁজো, খুঁজতে খুঁজতে সাহাবীরা খুঁজতেছে, নবীজিও খুঁজতেছে। একটু ভালো করে বুঝছেন, মনে রাখা দিয়েন, হযরত হোসাইন গদি পায় না, ইয়াজিদ গদি পাইছে। দাম হোসাইনের বেশি না ইয়াজিদের বেশি? জোরে কোন ভাইরাম। ডাক দিয়ে বলতেছে, আরো 2 জনের লাশ আছে। নবীজিও খুঁজতেছে। খুঁজতে খুঁজতে একটু সামনে গিয়ে দেখে 2টা ঠোঁট, একটা কান, একটা আঙ্গুল, একটা লজ্জাস্থান এক জায়গায়, আল্লাহ। আর এক জায়গায় যাই দেখে 2টা আঙ্গুল ফরিয়া রইছে। আর এক জায়গায় গিয়ে দেখে কলিজা ফরিয়া রইছে। আল্লাহ নবী ডাক দিয়ে সব একত্র করো, লাশের কাছে আনো বিকলাঙ্গ লাশ। আল্লাহ নবী তাকাইয়ে কাঁদতেছে, কান্নার একটু শব্দ হয়ে গেছে। ডাক দিয়ে গেছে, সাহাবীরা সেনকে? সাহাবীরা হুজুর বিকলাঙ্গ লাশ সিঁড়িরা। ডাক দিয়ে, এটা আমার আদরের চাচা আমির হামজা লাশ।
যারা হজ করতে গেছেন, আল্লাহু আকবার, কি দিয়ে বুঝাবো বন্ধু? সৌদি গভর্নমেন্ট এখন বাউন্ডারি করিয়ে দিছে, ফাঁকা দিয়ে আমির হামজার কবরের দিকে কোনো চিহ্ন নাই, সোজা একটা কিছু পাথর রাখা আছে। তাকাইলে মনে হয় যেন আমির হামজা বলতেছে আমি এখনো জীবিত। দাঁড়াইলি কলবে যার কলব আছে অনুভব করতে পারে। ডাক দেয়া এটা আমার আদরের সাবি আমির হামজার লাশ। নবীজি ডাক দিয়া বলে, হে কাফেররা, আমার চাচাজির এইভাবে টুকরা টুকরা করলি। নবীজি কসম করে ফেলছে, যদি তোদের একটা লাশ পাই আমিও টুকরা টুকরা করবো। আল্লাহ ডাক দিয়া কে, হাবিব আমার, আপনি তো পারবেন না, আপনি তো ওই ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার দ্বারা সম্ভব না। ওই কসমের কাফারাও দেশে নবীজি 69 জন লাশ হয়ে গেছেন। এবার লাশ কয়টা বাকি? আল্লাহ নবী বলে এখন একটা লাশ বাকি, খোঁজো। খুঁজতেছে, নবীজিও খুঁজতেছে, সাহাবীরা পায় না, পরেশান হয়ে গেছে। হঠাৎ করে উহুদের দক্ষিণ দিক থেকে একজন মহিলা বোরকা পরা দরুদ শরীফ পড়তে পড়তে আসতেছে, হাতের মধ্যে একটা সবুজ কাপড় নাড়তেছেন। সাহাবীরা দৌড়ে গেছে, মহিলা মনে হইতেছে। সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করে, মা নামতা, তুমি কে নাম? ডাক দেয়াকে, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি রহমতের রসুলের সাথে একটু কথা বলতে আসছি। সাহাবীরা এসে কয়, নবী গো, একজন মহিলা আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহর নবী উঠে হাঁটা শুরু করছে, কষ্ট পারে না। মহিলা কাছাকাছি আছে, নবীজি জিজ্ঞেস করে, মা তুমি কে? মহিলা ডাক বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আমি দিতেছি। গতকালকের আসরের নামাজের বারে, আসরের নামাজের পরে মসজিদে খেজুর সিটে যার বিবাহ পড়াইছিলেন, হুজুর আমি সেই আমির হামজার স্ত্রী। আমার স্বামী উহুদের ময়দানে আসতে চাইছে, আপনি তাকে গতদিন আসতে নিষেধ করছেন, আজকে আসতে নিষেধ করছেন। হুজুর আমার স্বামী বলছে যাব, আপনি বলছে রে হানজালা, অজাউজুকা আলাইকা হক্কুন অনাফসে আলাইকা হক্কুন, তোমার আত্মার একটা হক আছে, স্ত্রীর একটা হক আছে, সুতরাং তুমি তোমার স্ত্রীর কাছে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার কাছে ছিল, গোসল খুব ফরজ হয়েছে তার উপরে, তিনি গোসল করতে যখন রওনা করবেন, কে যেন বলতেছে নবী না। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, বিবি দেখা হবে কিয়ামতে, জান্নাতে দেখা হবে বইলে আমার স্বামী চলে গেছে। হুজুর তরবারি নিয়ে চলে গেছে। একবার আমি তার দিকে তাকাই বলছিলাম, একটু সময় দেন, আপনি দাঁড়ান, আপনার উপরে গোসল করব। আপনি দাঁড়াইবেন, আমি কূপ থেকে 2 বালতি পানি আপনার শরীরে ঢাইলে দেব, আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমার স্বামী শোনে না, কার জন্য গোসল করব? নবী নাই। বাবারে, বন্ধুরে, ভাইরে, আল্লাহ আল্লাহ যুবকেরা রে, বুঝবে একদিন, সময় থাকিতে কর উন্নতি কামনা। হঠাৎ করি আল্লাহর হাবিব পরেশান, ডাক দিয়ে বলে, সাহাবীরা হানজালার লাশ খোঁজুন। সাহাবীরাও খোঁজে, নবীজিও খোঁজেন। হঠাৎ করে নবীজি উপরের দিকে নজর করিয়া দেখে ফেরেশতারা হানজালার লাশ গোসল করে আসমান থেকে নিয়ে আসতেছে। যারা কানের গোড়া দিয়া, চুলের গোড়া দিয়া, দাড়ি দিয়া পানি পড়তেছে টপ টপ করিয়া। দুনিয়াতে এক ব্যক্তিকে ফেরেশতারা আসমানে গোসল করাইছে, তিনি হইলেন হানজালা। হযরতে হানজালাকে গোসল করাই নিয়ে আসছে। আল্লাহর নবী কাঁদে আর বলেন, হায় রে, আমার কাছে খবর নাই হানজালার উপরে গোসল ফরজ, কিন্তু আল্লাহর কাছে ঠিকই খবর আছে। আমার বন্ধুরে, আমার ভাইরা, দিনের জন্য সাহাবী নিজের জীবনকে বাসর রাত পর্যন্ত ত্যাগ করতে রাজি হয়ে গেছে। আল্লাহর ওলি আমাদের মাঝখানে আসছে, সরমাল কারিমিয়া মাদ্রাসার মাঠে বসছে। এই মাদ্রাসার অনেক কাজ বাকি, আমি আপনাদের মোটেই বেশি বিরক্ত করব না, সময়ের কথাও বুঝি। আমি জানি বন্ধু, কার মা নাই তার মনে ব্যথা, কার বাবা নাই তার মনে ব্যথা, কি বলেন ঠিক না বেঠিক? কয়েকটা মিনিটের জন্য বাবা আমি আপনাদের একটু বিরক্ত করতে চাই।